জাতীয় পার্টি ও 14 দল হলো এদেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর। যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে। শেখ হাসিনার যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা উৎপাদনে সহযোগিতার জন্য জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের বিষয়ে দাবি তুলেছেন অনেকেই। সবার চোখ যখন শুধুই জাতীয় পার্টিতে নিবদ্ধ, তখন অনেকটা গোপনেই রাজনীতিতে নতুনভাবে প্রাসঙ্গিক হচ্ছে এমন সব দল ও ব্যক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের মতামত অগ্রাহ্য করে স্বৈরশাসক হাসিনার আহ্বানে 24-এর পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বলছি জামাত, চরমোনাই, মজলিসের 8 দলীয় জোটের অন্যতম দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের কথা। নির্ভরযোগ্য সূত্র বলছে, সমমনা ইসলামী দলগুলো এক বাক্সে ভোটের জন্য আলোচনা শুরু করলে 24-এর পাতানো নির্বাচনে অংশগ্রহণের দায়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জামাত, চরমোনাই, মজলিস সহ 8 দলের যুগপৎ আন্দোলনে প্রকাশ্যে আসা শুরু করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আগামী নির্বাচনেও 8 দলীয় জোটের সাথেই অংশগ্রহণ করবে বলে জানা গেছে। জানা যায় 24-এর নির্বাচনে দলের তৎকালীন আমির মরহুম মাওলানা আতাউল্লাহ হাফেজী মুন্সিগঞ্জ 1 আসনে নির্বাচন করেছেন। বর্তমান আমির ও তৎকালীন মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ঢাকা 2 আসন থেকে মনোনয়ন তুলে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের অনুরোধে মনোনয়ন জমা না দিয়ে বসে যান। দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি বিবারিয়া 5 নবীনগর আসন থেকে অংশ নেয়। সব মিলিয়ে 11 জন প্রার্থী অংশ নিয়েছিল সে সময়। বাংলাদেশ খেলাফত আন্দোলন ছাড়াও ব্যক্তিগতভাবে হাসিনা নির্বাচনে পৃথক অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি আছে এই 8 দলীয় জোটের কোনো না কোনো দলে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হচ্ছেন সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, যিনি তার তৎকালীন সংগঠন জমিয়তে উলামা ইসলামের আপত্তি সত্ত্বেও তৃণমূল বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেন। পরে দল থেকে বহিষ্কারও হন। অভ্যুত্থান পরে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিসে। আগামী নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হচ্ছেন তিনি। নেত্রকোনা 1 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হচ্ছেন সাবেক সাংসদ গোলাম রাব্বানী, যিনি ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। দলবদলের রাজনীতির জন্য বেশ আলোচিত সমালোচিত এই রাব্বানী আওয়ামী লীগ, বিএনপি জাপার পর চতুর্থবারের মতো দলবদল করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। এছাড়া ফরিদপুর 4 আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার বিষয়ে আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। সাবেক আওয়ামী সাংসদ চৌধুরী নিক্সনকে শুভেচ্ছা জানানোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। সব মিলে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টি সহ একাধিক দলকে নিষিদ্ধের দাবি জানানো হলেও আসন সমঝোতা কিংবা ইসলামপন্থীদের এক বাক্সে ভোটের আলাপে পুনর্বাসিত বা প্রাসঙ্গিক হচ্ছে এমন সব দল ও মানুষ যারা 24-এর পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আনুষ্ঠানিক কোনো অপরাধ স্বীকার না করেই ফের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়াটা ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না বলছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।